নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, আজকে আমি ভৌত বিজ্ঞানের দুখানা সেট তোমাদের আমি সলভ করে দেবো, 482 এবং 504 এই দুটো পেজ আজকে আমি সলভ করে দেবো। তা দেখো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো দেখতেই পারছো, আজকে তোমাদের আমি 482 এবং 504 এই দুটো পেজ আমি সলভ করে দেবো। বাকি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা মোটামুটি 4 দিনের মধ্যে আমি এইগুলো কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু বাকি সেটগুলো সলভ করে দেবো। তাহলে 482 নম্বর পেজ নিয়ে আলোচনা করা যাক। তো দেখো, 482 নম্বর পেজ ঠিক একটু নিচের দিকে ভৌতবিজ্ঞান প্রশ্নগুলো আছে। তো দেখো, প্রথমে প্রশ্ন বলেছে 1.1-এ একটি প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি। তো দেখো, এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, কিন্তু এর অ্যান্সার হবে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন কি বলেছে 1.2-তে চার্লসের সূত্র V-T লেখো যে উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার হবে, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে -273 C। পরের প্রশ্ন আমাদের 1.3-তে যে 1 মিলিমোল NH3-তে অণুর সংখ্যা কত, 1.3। তো দেখো, 1.3 আছে, এর প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে, ডি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.4-এ কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান x হলে ওয়ার ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের মান কত হবে, 1.4। তো দেখো, 1.4 আছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, কী হবে, সি এর অ্যান্সার হবে 2x/3 হবে। পরের প্রশ্ন 1.5-এ কোনো আপতন কোণের জন্য প্রতিসরণের চ্যুতির মান সর্বনিম্ন হয়, 1.5। তো দেখো, 1.5-এর অ্যান্সার হবে আমাদের হবে ডি এর অ্যান্সার 0 ডিগ্রি। পরের প্রশ্ন 1.6-এ মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন প্রকার দর্পণ ব্যবহৃত হয়, 1.6। 1.6-এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে উত্তল। 1.7 কোনটি তড়িৎ বিভবকে প্রকাশ করে না, 1.7। 1.7-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে অ্যাম্পিয়ার সেকেন্ড। পরের প্রশ্ন 1.8 আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী নিউট্রাল তারের কী বলেছে অন্তরক আবরণটির বর্ণ। তো দেখো, 1.8-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার গাঢ় নীল, কী হবে, গাঢ় নীল। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন 1.9-এ যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। তো দেখো, 1.9-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে গামা রশ্মির। পরের প্রশ্ন 1.10 সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো, 1.10। তো দেখো, 1.10 অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে এফ। পরের প্রশ্ন 1.11-এ নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই, 1.11। তো দেখো, 1.11-এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে HCl। 1.12 প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষণ, 1.12 এর অ্যান্সার হবে, এর অ্যান্সার NOOH। পরের প্রশ্ন 1.13 কিপ যন্ত্র প্রস্তুত করা যায়, কিপ যন্ত্র প্রস্তুত করা হয়, 1.13 ডি এর অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড, তোমরা জানো এটা। 1.14 পিতল ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুরই উপস্থিত ধাতুটি হলো, 1.14 অ্যান্সার এর অ্যান্সার তামা। পরের প্রশ্ন 1.15 4টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইন H পরমাণুর সংখ্যা, 1.15-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, কী হবে, বি এর অ্যান্সার হবে 6। তো দেখো, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.1-এ বায়োগ্যাসের প্রধান উপাদান কি, মিথেন হবে, অথবা যে বায়োগ্যাস প্লান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে তাকে কি বলে, অ্যান্সার হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 2.3-তে আদর্শ জ্বালানির তাপন কী বলে, আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য লেখো, জানো তাপমাত্রা, তোমরা কি জানো তাপন মূল্য কী আছে, উচ্চ মান থাকে, ঠিক আছে, তাপন মূল্য কী থাকে, উচ্চ মানে থাকে। 2.3-তে পরম শূন্য উষ্ণতা গ্যাসের অণুগুলির মোট গতিশক্তি কত, অ্যান্সার হবে 0।
পরের প্রশ্ন অথবা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি কেলভিন এর মধ্যে কোনটি উচ্চতর। তো দেখো হিসাবের দিক থেকে কিন্তু এটা বড় দেখতে মনে হচ্ছে, বাট এটা হবে না, কারণ 30 ডিগ্রি সিকে যদি আমি ক্যালভিনে নিয়ে যাই তাহলে কিন্তু এর সঙ্গে কিন্তু 273 যোগ করতে হবে। 273 যোগ করলে কত হবে? 303 কে হবে, আর এদিকে 300 কে হবে, অর্থাৎ এটা বড় হবে। যাই হোক, পরের প্রশ্ন 2.4 কোন গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা P/RT। তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সত্য না মিথ্যা? এটা সত্য আছে, ঠিকই আছে। 2.5 স্থিরচাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? 1/273 ডিগ্রি সি। অথবা দিয়ে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটা সত্য না মিথ্যা? এটা সত্য আছে। 2.6 বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বিমান্য দুটি কী? বেগুনি ও লাল। অথবা দিয়ে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা কত হবে? 400 থেকে 800 ন্যানোমিটার হবে। 2.7 কোন প্রকার লেন্স দ্বারা রহস্য দৃষ্টির প্রতিকার করা যায়? অবতল লেন্স। 2.8 ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.9 তড়িৎচালক বলের এসআই একক কি? অ্যান্সার হবে কুলম। 2.10 এর অ্যান্সার হবে, তো দেখো 1 গ্রাম RA ও 1 গ্রাম RA থেকে উৎপন্ন RaCl2 যৌগ উভয় ক্ষেত্রেই কি RA তেজস্ক্রিয় একই না ভিন্ন? একই থাকে। এবার আমি তোমাদের এইগুলো সলভ করে দেবো। 2.11.1 চালকোজেন মৌল হবে S। থার্মিট পদ্ধতিতে হবে 2 এর আনসার Al। একটি সন্ধিগত মৌল হবে Zn। অ্যানোড মাঠে উপস্থিত ধাতু Au। এগুলো সলভ করে দেবো। 2.12 Ma2 তড়িৎযোজী যৌগ, M ধাতব, A অধাতব মৌল। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু M2+2A। তো দেখো পরের প্রশ্ন 2.13 পুরনো তৈলচিত্র রূপার মুদ্রা দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায় কোন গ্যাসের প্রভাবে? H2S হাইড্রোজেন সালফাইড। 2.14 সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি বেগুনি হয়। 2.15 কোন আয়ন লোহার মরচে পড়া ত্বরান্বিত করে? হাইড্রোজেন আয়ন। এটা হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়ন লিখবে। 2.16 জিঙ্ক একটি আকরিকের নাম ZNS সংকেত, ঠিক আছে, জিঙ্কাইট, জিঙ্ক ব্লেন্ড, তোমরা লিখতে পারো ZNS। পরের প্রশ্ন অথবা দিয়ে ইলেকট্রন কোন ধাতুর সংকর ধাতু? ইলেকট্রনে কোন ধাতুর সংকর থাকে? ম্যাঙ্গানিজ থাকে এবং তার সঙ্গে জিঙ্ক থাকে, Mz+Zn লিখতে পারো। 2.17 ভিনিগারের, এটাই লিখবে, ভিনিগারের উপস্থিতিতে। তো দেখো কার্যকারী মূলকের নাম -COOH। অথবা দিয়ে IUPAC লেখো। এর আনসার হবে প্রোপানন হবে, প্রোপানন। 2.18 এলপিজির প্রধান উপাদান কি? বিউটেন হবে। তো দেখো আমি তোমাদের 500 যে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তোমাদের 504 নম্বর সেটটা সলভ করে দেওয়ার কথা ছিল, আপাততভাবে সময়ের অভাবে আমি সলভটা করাতে পারছি না, আমাকে ক্লাস করতে যেতে হবে। আমি আজ সলভ করে দেবো, আজকে বিকেলের মধ্যেই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।